গল্প আমার তুমি। গল্প পর্ব ২। লেখিকা মুন্নি বিনতে প্রিয়া। সাদাবের কথার উত্তরে কিছু না বলেই পরি চলে যাওয়া ধরে পথে আটকে দাঁড়ায় সাদাব। আমার উত্তরটা কিন্তু আমি পেলাম না পরি। আমি তো বললাম ওই আমার উত্তরটা না হবে, কিন্তু কেন পরি? তুমি কি কাউকে ভালোবাসো? না। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা পরি? ভালোবাসার প্রতি আমার কোনো আগ্রহ বা বিশ্বাস নেই। একবার ভালোবেসেই দেখো। পারবো না। প্লিজ পরি। কি শুরু করলেন আপনি? আপনার আর আমার ফ্যামিলি স্ট্যাটাস এক না, তাই আপনার আর আমার সম্পর্ক সম্ভব নয়। স্ট্যাটাস দিয়ে কি ভালোবাসা হয়? হয়। এই যুগে হয়। এখন ভালোবাসুন, পরবর্তীতে গিয়ে বলবেন আপনার পরিবার আমায় মেনে নেবে না। শেষে আপনি কি করবেন জানেন? আপনিও আপনার পরিবারের পছন্দ করা মেয়েটিকে বিয়ে করে নেবেন। মাঝখান থেকে বিসর্জন হবে আমার জীবন। আমার পরিবার এমন না, আমি যেটা বলবো তাতেই রাজি তারা। এরকম কথা তো কম শুনলাম না। যাই হোক, আমি এখন আসি। পরি চলে যাচ্ছে, আর সাদাব পরির চলে যাওয়া দেখছে। সাদাব মনে মনে এটা ভেবে অন্তত খুশি যে পরি অন্য কাউকে ভালোবাসে না। যতই এড়িয়ে যাও না কেন পরি, তুমি আমারই। পরিদের কলেজে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তাই পরি সকাল সকাল রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে অনুষ্ঠানে বসার সারির দ্বিতীয় সারিতে পরি ও ওর কিছু বান্ধবী বসেছে। নৃত্য পরিবেশন করবে পরির বান্ধবীরা, তাই ওরা রেডি হতে চলে গেল। মঞ্চে ওদের ইংরেজি শিক্ষক গান গাওয়ার জন্য আহ্বান জানালেন তার বন্ধুকে। তার বন্ধু আর কেউ নয় বরং সাদাব। বেশ অবাক হয়ে সাদাবকে দেখে। যেখানে যাই সেখানে কি এই লোকটার বন্ধু থাকে নাকি, আশ্চর্য। সাদাবকে মঞ্চে এসে আগেই পরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এরপর সকলের উদ্দেশ্যে বলল, গানটি একজনে ডেডিকেট করে গাওয়া, যদিও জানি না সে শুনবে কিনা। পরে উঠে যাওয়া ধরলে দুপাশ থেকে আদিল আর রেখা পরীর হাত জড়িয়ে বসে পড়লো। আলাদিনের দৈত্যের মতো তোমরা কোথায় থেকে উদয় হলে? বারে, আমাদের বন্ধু গান গাইবে আর আমরা থাকবো না? ছোট বোন মনে করে হাত ধরেছি। সাদাবের মতো আবার আমাকেও গালি দিও না প্লিজ। আদিল, সো তোমরা তোমাদের বন্ধুর গান শুনতেই পারো, কিন্তু আমার হাত ছাড়ো। দুজনে দুপাশে বসে থেকে তোমার হাত ধরেছে কি ছেড়ে দেওয়ার জন্য? এটাই মনে হলো তোমার? চুপ করে এখানে বসে থাকো। পরে কিছু বলতে যাবে তখন ওই সাদাবের কণ্ঠে গান শুনতে পেল। পরীর মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার। এক নিমেষেই কাইড়া নিল মনটা যে আমার। পরীর মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার। এক নিমেষেই কাইড়া নিল মনটা যে আমার। তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল। পলক পড়ার আগেই বুকে মারলো প্রেমের ঢিল। নাইরে 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 আমার বাঁচায় উপায়। চাইরে 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 আমি পরিটারে চাই। নাইরে নাইরে আমার বাঁচার কোনো উপায়। চাইরে চাইরে আমি পরিটারেই চাই। পুরো গান শেষ হতেই সকলের জোরে হাততালির ঘোর কাটে পড়ির। মনে হচ্ছিল যেন একটা ঘোরের মধ্যে আমি। এভাবে যতই ইমপ্রেস করার চেষ্টা করেন কোনো লাভ নেই মিস্টার সাদাব। রেখা পরীর দোকানে হাত রেখে মুখটা এদিক ওদিক করছে। কি করছো রেখা আপু? পরি, একই, তোমার ডান গালে তো দেখি সত্যি সত্যি তিল আছে। তাতে কি? সাদাব তাহলে গানটা তোমাকেই মিন করে বললো তাই না? এ আবার কেমন কথা রেখা আপু? গান তো গানই, আমাকে মিন করে বলার কি আছে? বুঝবো পরে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরে ফুটপাত দিয়ে হাঁটছে, পেছন পেছন সাদাব আসছে। পরে হাঁটা থেকে দাঁড়িয়ে পড়লো। পিছনে করে কোমরে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? এভাবে ফলো করছেন কেন? ফলো করছি না, তোমাকে সেফটি দিচ্ছি। সেফটি দিচ্ছেন মানে? মানে সন্ধ্যাবেলায় একা তুমি বাড়ি যাচ্ছ, যদি কেউ পিছু নেয়, মানে বিপদ তো আর বলে কয়ে আসে না। আমার বিপদ হলে আপনার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি। পরে রাগ নিয়ে বলল, এসব প্রেম টেম আমি করতে পারবো না। বিয়ে করতে পারলে বইলেন। পরের কথা শুনে সাদাব যেমন অবাক হয় তার চেয়েও বেশি খুশি হয়। কথাটা বলে পরে নিজেই মনে মনে অবাক হয়। এটা আমি কি বলে ফেললাম? সিরিয়াসলি পড়ি, সত্যি বলছো তুমি?
আমি আমার পরিবারকে কবে আসতে বলবো বলো? আগে আমি মাকে বলে দেখি কি বলে, তারপর ওকে আমাকে কিন্তু জানাবে। এখন চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। বাসায় এসে বিছানায় বসে ভাবছে পরি, ছেলেটা বিয়ের কথার সাথে সাথে রাজি হয়ে গেল, তবে কি সে আমাকে সত্যিই ভালোবাসে? পরীর মা ঘরে এসে পরীকে জিজ্ঞেস করে, কি এত ভাবছিস? মা, তুমি এসেছো, বসো, তোমাকে কিছু কথা বলবো। কি কথা? আমি তো তোমাকে সব কথাই শেয়ার করি মা। তা তো আমি জানি। জান্নাত আপুর বিয়েতে তার বন্ধু বান্ধবীরা এসেছিল না? হ্যাঁ, কেন? জান্নাত আপুর একটা বন্ধু আছে সাদাব, সে আমাকে ভালোবাসে নাকি? আমি তো না করে দিয়েছিলাম, কিন্তু সে কিছুতেই পিছু ছাড়ছে না। তাই ভাবলাম বিয়ের কথা বলি, তখন নিশ্চয়ই কেটে পড়বে। কিন্তু অবাক করার বিষয় কি জানো মা, সে না সাথে সাথে রাজি হয়ে গেল। পরি, ওরা হলো হাই সোসাইটির লোকজন, ওদের সাথে কি আমাদের মানায় বল? ও তো আমাদের আর্থিক অবস্থার কথা জানে। আর এমন না যে আমি ওর জন্য পাগল। যদি সবকিছু জেনে ওর পরিবার রাজি হয় আর ছেলেও ভালো হয়, তাহলে আমাদের বিয়ে দিতে কোনো সমস্যা নেই। হুম, নাস্তা করবি এখন? আয়। তুমি যাও, আমি আসতেছি, তাড়াতাড়ি আসবি। পরি ফোনটা বের করে সাদাবকে কল দিয়ে দিতে যাবে, ঠিক সেই সময় সাদাব ফোন দেয়। হ্যালো পরি। কি করছো? বসে আছি। আপনি? শুয়ে আছি। সন্ধ্যার সময় কেউ শোয়া থাকে নাকি? ক্লান্ত লাগছিল, তাই একটু শুয়েছিলাম। যাও, তোমার জন্য উঠে বসলাম। মাকে আপনার কথা বলেছি। সত্যি? কি বলেছো? আপনি যা যা বলেছেন সব। মা কি বললো? বলো আপনারা, আপনার পরিবার রাজি থাকলে নাকি তারাও রাজি? সত্যি বলেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মানে তুমিও রাজি পড়ি? আমার পরিবারের মধ্যে আমার মত। ভালোবাসো আমায়? এখন ভালোবাসি কিনা জানি না, তবে বিয়ে হলে, বিয়ের পর ভালোবাসবো। এখন একবার লাভ ইউ বলো না প্লিজ। না, বিয়ের পরে বলবো। একবার, প্লিজ প্লিজ প্লিজ। রাখছি এখন, নাস্তা করব, আপনিও খেয়ে নিন। পরি ফোনটা রেখে দেয়। সাদাব ফুল বুকে নিয়ে শুয়ে পড়ে। পরি আর সাদাবের কথা এভাবে ভালোই চলছিল, কিন্তু সাদাবের মনে হলো পরির মনে ভালোবাসার জায়গা করে নিতে পারেনি সাদাব এখনো। ভালোবাসি বলতে বলতে বিয়ের পর বলবে বলে সাদাব লাভ ইউ বললে পরির উত্তর, এটার উত্তর পরে দেব। মোট কথা ভালোবাসার কথায় এড়িয়ে যায় পরি। এটা নিয়ে সাদাবের অনেক মন খারাপ হয়। রাগ করে একদিন কথা বলেনি সাদাব, কিন্তু পরি সাদাবের রাগটা বুঝেনি। পরের দিন সাদাব ভাই আবার ফোন দেয় পরীকে। দুজনের মধ্যে এতটুকুই কথা হয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো। কি করছো? বসে আছি। আপনি? কিছু না। খাইছো? আপনি? কলেজে গিয়েছিলে? হুম। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আপনার? ভালো। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। পরের মনে ভালোবাসা কিছুতেই সৃষ্টি করতে পারছে না সাদাব। এভাবে থাকতে না পেরে একদিন অভিযোগ করে ফেললো, এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না পরি। আমার প্রতি তোমার কোনো কেয়ার নেই, ভালোবাসা নেই। এক লাফে তো আর গাছে ওঠা যায় না, তাই না? অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ধৈর্যের ফল মিষ্টি হয়। আমাকে হারানোর পর ফল পেয়ে লাভ কি? মানে, অবহেলায় আমি আর আমার ভালোবাসা একসময় ঠিকই হারিয়ে যাব। এত অধৈর্য কেন আপনি? আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই চেষ্টা করবেন আমার মনে ভালোবাসা জন্মানোর। তাছাড়া আমি এটা বিশ্বাস করি যে, যে আমার, সে আমারই থাকবে। হাজার বিপদ আপদ যাই হোক না কেন, সে আমারই থাকবে। ভালোবাসা দিয়ে সব আগলে রাখা সম্ভব। ভালোবাসাটা কিছু ছাড়া দূরে রাখতে পারবেন না তুমি। তার মানে তুমি কি বলতে চাইছো? আপনি আমাকে ছেড়ে যেতে চাইছেন? আমি না, তুমি চাচ্ছ এটা। আমাকে একটু সময় দিন। আপনি এভাবে আমার উপর প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ হবে না। তাছাড়া বিয়ের পরেও ভালোবাসা যায়। আমার ইচ্ছে, আমি ভালোবেসে বউ আনবো। আপনার ইচ্ছেই পূরণ হবে। শুধু আমাকে একটু সময় দিন। পরি, কি একবার বলো না ভালোবাসি? পরে বলবো। প্লিজ, আই লাভ ইউ। উত্তর দাও প্লিজ। শুধু একবার বলো প্লিজ, একবার। লাভ ইউ টু। পরের মুখে লাভ ইউ টু শুনে যেন এতদিনে স্বস্তি পেল সাদাব। পরে পড়তে বসেছিল, সেই সময় ওর মেজ খালামণি রুমে আসলো। কি করিস পাখি? দেখো না পড়তেছি। দেখলাম তো। নতুন নতুন প্রেমে পড়ছিস, তাই দেখতে আসলাম।
বই পড়িস নাকি মোবাইল পড়িস? মাঝে মাঝে আমি অবাক হই, তুমি আমার খালামণি নাকি বান্ধবী? যাক, এটা বাদ দাও। আমি নতুন প্রেমে পড়ছি মানে? বাবালে, কিচ্ছু জানে না আমার পিচ্চি মেয়েটা। সিরিয়াসলি আমি বুঝতেছি না, কি বলছো তুমি? সাদাব কি হম? কেন? জান্নাত আপুর বন্ধু? আর তোর? আবার কি? তোর কিচ্ছু হয় না? হয় না? তবে হতে পারে। কই, ছবি দেখা তো দেখি। ওয়েট। পরি সাদাবের কিছু ছবি বের করে দিল। ওর খালামণি বেশ মনোযোগ দিয়ে দেখছে। না, ছেলে মাশাআল্লাহ, লম্বা আর সুন্দরও আছে। হুম। আমাদের সাথে দেখা করাবি না? করাবো। কালকে ও কুমিল্লা চলে যাচ্ছে। কুমিল্লা থেকে আসুক, তারপর দেখাবো। কুমিল্লা কেন যাবে? ওদের গ্রামের বাড়ি তো কুমিল্লাতে। ওহ। পরের দিন সাদাব পরির সাথে দেখা করে কুমিল্লা চলে যায়। বাড়ি পৌঁছাতেই আগে মাকে জড়িয়ে ধরে। কেমন আছো মা? ভালো আছি বাবা। তুই কেমন আছিস? হুম, অনেক ভালো আছি। এখন যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা। সাদাব ফ্রেশ হয়ে এসে খেতে বসেছে। পাশে সাদাবের বাবা আর মা বসে আছে। সাদাবের মা বলল, তা বিয়েটি কবে করবি? এত তাড়াতাড়ি কিসের বিয়ে মা? সময় হোক করবো। আমরা বেঁচে থাকতে বিয়েটা কর, দেখে মরি। কিসের আজে বাজে কথা বলছো মা? তোমাদের নাতিপুতি হবে, তাদের সাথে খেলবে, এখনো কত কিছু বাকি। সাদাবের বাবা এবার বলল, সে তুমি বিয়ে যেদিন খুশি করো, কিন্তু ব্যবসার বিষয়ে কিছু ভেবেছো? হুম। 3 মাস পর কানাডায় যাব। আমি আর রওশন 2 বছরের মতো থাকবো। তারপর বিদেশে দুজনে একত্রে বিজনেস শুরু করব। আর এই 3 মাস ঢাকাতেই একটা চাকরি করব। ভাবিরা আছে, তারা তোমাদের দেখাশোনা করবে। এখান থেকে কাজ করলে হয় না? সাদাফের মা, প্লিজ মা, ঢাকায় যেতে বারণ করো না। তোর যেটা ভালো মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ঘুমিয়ে নেয় সাদাব। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর ফোন দেয় পরীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। কি করছো? নামাজ পড়লাম। আপনি? ঘুম থেকে উঠলাম। এই, আপনি কি নামাজ পড়েন না? মাঝে মাঝে পড়ি তো। আজ কয় ওয়াক্ত পড়েছেন? সাদাব কণ্ঠটা নিচু করে বলল, এক ওয়াক্তও না। এরকম করলে চলবে না। নামাজ পড়ার অভ্যাস করতে হবে। আচ্ছা, পড়বো। সত্যি তো? একদম। ধন্যবাদ। আপনার বাবা মা কেমন আছে? ভালো আছে। তোমার? হুম, ভালো। কাল খালামণিকে আপনার ছবি দেখিয়েছি। কি বললো? বললো সুন্দর আছে। আর দুই পরিবার রাজি হলে কারোরই কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ সকলেই রাজি হবে। তাই যেন হয়। নাস্তা করেছো তুমি? না। আপনি? না। আচ্ছা, তুমি আমাকে এরকম আপনি আপনি করে বলো কেন? তাহলে কি বলবো? তুমি বলবা। পারবো না। কেন? ধুর, এরকম হুটহাট তুমি ডাকায় যায় নাকি? চেষ্টা তো করবে। হুম। তুমি বলে ডাকো। কচু। রাখি এখন, পড়তে বসতে হবে। পরের বাবার নতুন অফিস বাড়ি থেকে অনেক দূরে হয়ে যায়, তাই অনিচ্ছা সত্ত্বেও ওদের বাড়ি পাল্টাতে হবে। 1 মাস আগে পরের বাবা মা জান্নাতের বাবা মাকে বিষয়টা জানায়। মন খারাপ হলেও কারোর কিছু করার ছিল না। 1 তারিখ পরীরা বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে আসে। নতুন বাসা, নতুন এলাকা, নতুন প্রতিবেশী। পরীর অনেক কিছু আনইজি লাগছে, কিন্তু কিছু তো করার নেই। পরে প্রাইভেটে যাওয়ার সময় খেয়াল করলো কিছু ছেলে একটু জোরে সোরে বলছে। মনে হয় নাইনে পড়ে। পরি কথাটা শুনে না শোনার ভান করে এটা ভেবে হয়তো অন্য কাউকে বলছে, কিন্তু না। পরপর 3 দিনই এই কথা শুনছে পরি, এবং প্রতিবারই ওর সামনে বলছে। পরি নিশ্চিত হলো যে কথাটা ওকে বলছে। পরি কিছু না বলে দাঁতে দাঁত চেপে প্রাইভেটে যায়। কলেজে যাওয়ার সময় ছেলেগুলোকে দেখে না পরি। বিকেলে প্রাইভেটে যাওয়া আর আসার সময় দেখে ক্রিকেট খেলতে। পরের দিন প্রাইভেট ব্যাচে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, যার বাড়ি পরিদের বাড়ির পাশেই। মেয়েটার নাম শোভা। পরি এখন শোভার সাথে যাতায়াত করে। একদিন প্রাইভেট থেকে ফেরার পথে সাদাব ফোন দেয়। ফোন রিসিভ করে কথা বলতে থাকে। কি করছে আমার পরি? হাঁটছে। হাঁটছে মানে? হাঁটছে মানে হাঁটছে। কোথায় যাচ্ছ? প্রাইভেট থেকে বাড়ি যাচ্ছি।
নতুন এলাকা কেমন লাগছে? খুব বোরিং। কেন? কাউকে চিনি না, কিচ্ছু না। এত চিন্তা হবে না কাউকে। কোনো ছেলে আবার ডিস্টার্ব করে না তো? না। আচ্ছা শোনো, একটা কথা বলেন। সাদাব কথা বলার আগেই একটা বল এসে পরীর পাশে একটুর জন্য লাগেনি পরীর গায়ে। সাদাব কিছু বলতে না দিয়ে পরী বলল, আমি বাড়িতে গিয়ে আপনাকে ফোন দিচ্ছি। কেন? কি হয়েছে? কিছু না, পরে ফোন দিব, রাখছি। পরী ফোন দিয়ে ছেলেগুলোর দিকে রাগান্বিত চোখে তাকায়। এই এতদিনে ছেলেগুলোর দিকে তাকায় পরী। রাগের সাথে সাথে অবাক হয়ে পড়ি। পরী ভেবেছিল ছেলেগুলো ওর সিনিয়র হবে, কিন্তু ছেলেগুলো পরীর চেয়েও ছোট। ছোট মানুষ বলে পরী কিছু না বলে সুভার সাথে বাড়িতে চলে যায়। ছেলেগুলো ফাজলামি দিন দিন বেড়েই চলছে। তার মধ্যে একটা ছেলের আগ্রহ বেশি পরীর প্রতি। পরীর রাগ দিনকে দিন বাড়তে লাগলো। পরী সুভাকে নিয়ে ওই ছেলেটার থেকে কিছুটা দূরত্বে দাঁড়ালো। এই ছেলে, এদিকে আসো। আমি, হ্যাঁ তুমি। ছেলেটা এসে পরীর সামনে দাঁড়ায়। কিছু বলবেন? কিছু বলার জন্য এতে ডেকেছি। আমাকে কি তোমার পিচ্ছি মনে হয়? ছেলেটা পা থেকে মাথা পর্যন্ত পরীকে দেখে তো পিচ্ছি মনে হয়। নাম কি? শিহাব। কিসে পড়ো? এইটে। আমি কিসে পড়ি জানো? কিসে আর পড়বেন? 6-7। ইডিয়েট। আমি কলেজে পড়ি। পরীর কথা শুনে শিহাব হাসি দিয়ে গড়াগড়ি খাচ্ছে। আজীব, এভাবে হাসির কি হলো? পিচ্ছি মেয়ে নাকি কলেজে পড়ে? হাসতে হাসতে, আচ্ছা বেশ, আমি যদি প্রমাণ করতে পারি আমি কলেজে পড়ি, তাহলে তাহলে আপনি যা বলবেন তাই শুনবো আমি। আমি প্রমাণ করতে পারি যে আমি কলেজে পড়ি, তাহলে তুমি ও তোমার বন্ধুরা আমাকে আপু বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। পরিব্যাগ থেকে আইসিটি বইটা বের করে শিহাবের হাতে দেয় আর বলে, আমার নাম পড়ি। আমি পাশের কলেজটাতে পড়ি। এরপর যদি বিশ্বাস না হয় তাহলে কলেজে গিয়ে জিজ্ঞেস করবে পরীকে। আশা করি সব উত্তর পেয়ে যাবে। শিহাব বইটা এদিক এদিক করে দেখছে। বইতে পড়ি নামটা দেখতেছে। শিহাবের মুখটা কেমন মলিন হয়ে গেল। পরি বলে, দেখেছো বই? হুম। কি বই এটা? আইসিটি। কি নাম লেখা? পড়ি। কিসে পড়ি আমি? কলেজে। এবার বলো, এখন থেকে আমি তোমার কি হই? শিহাব মাথা নিচু করে বলল, আপু। পরে শিহাবের হাতে বইটা নিয়ে বলল, গুড বয়। আসি এখন। পরি এমন চঞ্চলতা আর শায়েস্তা করতে করা দেখে অবাক হয়ে শোভা। পরক্ষণে পরের হাসি দেখে নিজেও হেসে দেয় শোভা। পরি ব্যাগ থেকে ফোনটা বের করে সাদাবকে ফোন দেয়। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কথাগুলো সাদাবকে বলছে পরি। ফোনের উপর সাদাব হেসে লুটোপুটি খাচ্ছে আর পরি তো হাসছে তখন থেকেই। কিন্তু কেউ একজন পরীর হাসি দেখে থমকে যায়। দূর থেকে আটকে যায় পরীর হাসিতে। সাদাব হাসতে হাসতে বলে, পরি তুমি আসলে জিনিয়াস। পিচ্ছি ছেলেটাকে কিভাবে না সাহায্য করলে, হি হি হি। বেশি বার বেড়ে গেছিল, ডানা ছেটে দিলাম। আচ্ছা শোনো, একটা গুড নিউজ আছে। কি? আমি আবার ঢাকায় আসতেছি। সত্যি? হুম। ঢাকায় জব নিব। তাহলে বাবা মাকে কে দেখবে? ভাই ভাবি আছে, ওরা দেখবে। কবে আসবেন? 1 সপ্তাহ পর আসবো। আচ্ছা, অপেক্ষায় রইলাম। ওকে, রাখছি। রাতে ফোন দিবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে ব্যাগ ফোন রাখে পড়ি। মাথা তুলে সামনে তাকাতে দেখে একটা ছেলে অপলক তাকিয়ে আছে ওর দিকে। আচমকা দেখায় ভয় পেয়ে যায় পড়ি। পরীর থেকে মাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। এভাবে তাকিয়ে আছে যে চোখের পলকেই পড়ছে না। এমন পরিস্থিতিতে ঘাবড়ে যায় পরি। বিরক্তি মাখা মুখে পরি কিছু বলতে যাবে তার আগে ছেলেটা বলে, আবার একটু হাসেন তো। একজন অচেনা ব্যক্তির মুখে প্রথম দেখে প্রশংসার কথা। এমন কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় পরি। কি হলো? হাসেন না একটু? সরি। কে আপনি? আমি সুলতান। পরি কিছুক্ষণ চুপ থেকে বলল, কে আপনি? সে আপনি সুলতান হন বা পাতলা খান সেটা বিষয় না। কথা হচ্ছে এরকম পথ আগলে দাঁড়িয়েছেন কেন? এই না না, ওই পিচ্চিগুলোর মতো আমি আপনাকে বিরক্ত করতে আসিনি তো। আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন। আপনার সাহায্য আমার কেন লাগবে? না মানে, আমি তো ওই এলাকারই। আর আপনাকে দেখে মনে হলো আপনি এলাকাতে নতুন, তাই বললাম আর কি। নতুন তাতে কি হয়েছে? আমাকে কেউ কেউ কি খেয়ে ফেলবে? হাত পা ভেঙে ঘরে বসিয়ে দেবো তাকে? এত শক্তি? হুম। যাই হোক, আর কিছু বলবেন? তেমন কিছু বলার নেই, তবে নামটা জানতে পারি? পরি। অনেক সুন্দর নাম। ধন্যবাদ, আসি।
পরে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেয়, কিছু খেয়ে যেই ঘুমোতে যাবে তখনই দরজায় কি করা নাড়ে। দরজা চাপা ছিল। পরীকে দরজা খুলে দেখে সেই পিচ্ছি ছেলে শিহাব। তুমি এখানে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে আসছো কেন? এই বাড়িতে আমার এক বন্ধু থাকে, ওর কাছেই এসেছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আপু ডাকতে বলেছে বলে কি সময় অসময়ে বাড়িতে আসতে হবে? আপু, আপনি রাগ করলেন না? তুমি আসছো বলে এখন আমার খুশিতে দেই দেই করে নাচতে ইচ্ছে করছে। রাগ করছেন কেন আপু? ওই ছেলে চোপ, ফাইজলামি করস আমার সাথে, সিনিয়র আপুকে লাইন মারিস। আর যদি কখনো দেখছি তোরে আমার আশেপাশে গুড়গুড় করতে, তাহলে হাত পা ভেঙে দিব, বলে দিলাম। পরে আর কিছু বলতে না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আয় আল্লাহ, এটা কোন এলাকায় এসে পড়লাম যেখানে পিচ্ছি পুচ্ছি ছেলে বলে সিনিয়র আপুকে লাইন মারে। নিচে নিচে রাতে গজগজ করতে করতে ঘুমিয়ে পড়ে পড়ি। কিছুক্ষণ পরই পরীর মা আসে রুমে। সে একটু পাশের বাড়ি গিয়েছিল। পরি, এই পরি। হুম? এই ভর সন্ধ্যায় কেউ ঘুমায়? ওঠ তাড়াতাড়ি। ধুর, কিচ্ছু হবে না বললেই হলো, কিছু হবে না। ওঠ বলছি তাড়াতাড়ি। মায়ের সাথে জোরাজুরি না করে পেরে উঠে বসে পড়ি। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে দেখতে পাই সাদাব অ্যাক্টিভ। পরি নক দেওয়ার আগেই সাদাব নক দেয়। আমার পরিটা কি করে? এরকম ঢং করে কথা বলবেন না তো। এখানে কই করলাম আবার? আমার পরি কি? হ্যাঁ, তাহলে কি অন্য কারো? না আপনারই? তাহলে কিছু না। মন খারাপ? না, মেজাজ খারাপ। কেন? ঘুমিয়েছিলাম একটু, আম্মু উঠিয়ে দিল। তুমি না বললে সন্ধ্যায় ঘুমানো ভালো না? তাহলে তুমি কেন ঘুমালে সন্ধ্যায়? বলতাম, কিন্তু ঘুম আসলে কি করব? আচ্ছা, আজানের পর ঘুমায়ও। কি করছো এখন? বসে আছি। আপনি? আমিও। আচ্ছা, এখানে কি আমাকে তুমি আপনি আপনি বলবে? বলেছি তো তুমি বলার চেষ্টা করব, কিন্তু সেই চেষ্টাটা কখন করবে শুনি? মানে ইয়ে টিয়ে বাদ দাও আর প্র্যাকটিস শুরু করো। আচ্ছা, করব 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 বললে হবে না, এখনই বলতে হবে। আমার কেমন জানি লাগে। কেমন লাগে? লজ্জা লাগে আমার। মুখ ঢাকার ইমোজি দিয়ে। ওরে আমার লজ্জাবতী বউ গো। কিসি ইমোজি দিয়ে? ভেঙচি ইমোজি। বলো না, কি বলবো? তুমি করে। আচ্ছা, তুমি। তুমি কি? তুমি তুমি করে কিছু বলতে বলছি। কেমন আছো? এই তো বলে ফেলছো। ভালো আছি। তুমি? আমিও। কি করেন আবার আপনি? দূর বাবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হা হা হা। আচ্ছা, তো আপনি ঢাকায় আসবেন কেন? আমাকে না দেখে বুঝি থাকতে পারছো না? ওটাও এমন কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। বুঝি বুঝি, কচু বুঝেন। কবে আসবো সেটা বলবো না? কেন? সারপ্রাইজ দেবো তোমাকে এসে। আচ্ছা, অপেক্ষায় রইলাম। কতদিন অপেক্ষা করতে পারবে আমার জন্য? যতদিন না আপনি আসেন। যদি দূরে কোথাও যাই দীর্ঘ সময়ের জন্য, তাহলে? তাহলে কি? তাহলে অপেক্ষা করবে নাকি আমায় ছেড়ে চলে যাবে? অবশ্যই অপেক্ষা করব। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না পরি। অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে গেলে মানতে পারবো না আমি। বললাম তো কখনোই ছেড়ে যাব না। নিশ্চিন্তে থাকেন। ভাবিকে তোমার কথা বলেছি। কি বললেন? তোমাকে ভালোবাসি তা। ছবি দিয়ে তো কিছু বাবা মাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখন যাই, পড়তে বসতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। পড়ি কি? ভালোবাসি। আমিও। আমিও কি? ভালোবাসি। পরের দিন সকালে পড়ি রেডি হয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে ফেরার পথে দেখে বাড়ির সামনে মাঠে অনেক ভিড়। কি হয়েছে দেখার জন্য ভিড় ঠেলে একটু সামনে আগায়। যা ঘটেছে তা দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ, কাল এই ছেলের সাথে আমি চটং চটং কথা বললাম, আর এই ছেলে এভাবে অন্য একজনকে পিটাচ্ছে। কিন্তু সুলতান মারছে কেন ছেলেটাকে? আমি কি গিয়ে আটকাবো? না বাবা, পরে যদি আমাকেও মারে? ধুর, আমি একটা মেয়ে, আমাকে মারা কি এত সহজ নাকি? মনে হয় কথাগুলো বলেই পড়ি সুলতানের কাছে যায়। সুলতান ছেলেটাকে যেই আরেকটা থাপ্পড় দিতে যাবে, অমনি গিয়ে পড়ি সুলতানের হাত ধরে। সুলতান পিছনে করে পরীকে দিকে ভরকে যায়। মাস্তানি করা হচ্ছে এখানে? আমার হাত ছাড়ুন। আপনার হাত সারা জীবন ধরে থাকবো বলে ধরিনি, ওকে? আমি তো জাস্ট হাত ধরলাম, থামালাম। থামাবেন কেন আপনি? এভাবে ছেলেটাকে মারছেন কেন আপনি? আপনি জানেন ও কি করেছে? না, জানি না। ও আমার বোনকে টিজ করেছে, বাজে বাজে কথা বলেছে। ও আমার বোনকে, ও
ওর সাহস হয় কি করে আমার বোনকে ইপ্রিজিং করার? পরি বিষয়টা বুঝতে পারে, বোনকে কেউ খারাপ কথা বললে সব ভাইয়েরই এভাবে রাগ করাটা স্বাভাবিক। তবু বিষয়টা এড়ানোর জন্য বলল, দেখে তো মনে হচ্ছে না কম মেরেছেন। ছেলেটাকে দিয়ে আপনার বোনের কাছে মাপ চাওয়ান সবার সামনে, তারপর ছেড়ে দেন। এভাবে এত লোকের সামনে সিনকেট করা মোটেও ভালো কাজ না। কথাগুলো বলে পরি বাড়িতে চলে যায়। বিকেলে প্রাইভেট না থাকায় ছাদে যায় পরি। যদিও ছাদ পরীর অনেক প্রিয় একটা জায়গা, তবু এখানে মন টিকছে না পরীর। সবাই সবার মতো ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যে নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না পরি। ছাদের পাশে তাকাতেই দেখে সুলতান ছাদে পরীকে দেখছে। এই ছেলেটা এভাবে কেন দেখছে আমাকে? রাগ দেখাতেও ভয় করে। মাস্তান ছেলে যদি আবার কিছু করে বসে। ছি পরি, তুই ভয় পাচ্ছিস তুই? না, তোকে ভয় পেলে চলবে না। মনে মনে কথাগুলো বলে পড়ি। ছাদের রেলিংয়ে একদমই কাছে ঘেসে যায়। এই এই, কাছে আসছেন কেন? ছাদ থেকে পড়ে যাবেন তো। আপনি আমার কথা বাদ দেন, আগে বলেন এভাবে চোরের মতো কেন দেখছেন আমায়? আপনি চাইলেই এর থেকে সামনে এসেই দেখবো। মানে কি এসবে? তেমন কিছু না। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? একজন অপরিচিত লোককে আমার ফোন নাম্বার কেন দেব? আপনি না দিলেও সমস্যা নেই। আপনার ফোন নাম্বার পেতে এই সুলতানের খুব একটা বেগ পেতে হবে না। আপনার সমস্যা কি বলুন তো? আপনার হাসি, মানে আপনার হাসিতে ফেঁসে গেছি আমি। এটা আবার কেমন কথা? বুঝতে পারছেন না তো? ওকে সোজা কথা সোজাভাবেই বলি। প্রথম দেখাতে আপনার হাসির প্রতি ফিদা হয়েছি। তারপর এখন আপনার এত সুন্দর লম্বা চুল। আমার মন বলছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। পাগল আপনি! কয়দিন ধরে আমাকে দেখছেন বা চিনেন, আর এর মধ্যেই ভালোবেসে ফেললেন? হা হা হা। ভালোবাসা কি বই করে হয় সেটা আমার জানার বিষয় না। কিন্তু আপনার যেটা জানার বিষয় তা হচ্ছে আমি অন্য একজনকে ভালোবাসি। আমি এতটাও বোকা না পড়ি। আমি আপনার কলেজে সব খোঁজ খবর নিয়েছি। বাহ, এত দূর চলে গেলেন। কিন্তু একটু মিস্টেক হয়ে গেল যে আপনার মিস্টার সুলতান, মানে আপনাকে যে বলবো যে আমি কলেজে রিলেশন করি। আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর সে এখানে থাকে না। এসব নাটক করে কোনো লাভ হবে না। আমি আপনার পিছু ছাড়ছি না। আমি কোনো নাটক করছি না। যেটা সত্যি সেটাই বলছি। পরি শিলার সাথে ব্যালকনিতে বসে আছে। শিলা একাই সব খাবারের আয়োজন করেছে দুজনের জন্য, আর পরীকে বলেছে, তুমি দোতলায় চুপটি মেরে বসে থাকো, কথা বাড়ায় না পরি। মনটা খুব খারাপ থাকলেও শিলার মন রক্ষার্থে আসতে হয়। সাদা ভাই বাকি, মাত্র 3 বার ফোন দিয়েই ফোন দেওয়া শেষ। আর ফোন দেওয়া গেল না। একটাবার রাগ ভাঙানোর চেষ্টাও করলো না। আমার প্রতি সাদাপের এই ভালোবাসা। মনে মনে, আপু আসো, সব রেডি। শিলার ডাকে দোলনা থেকে উঠে শিলার সাথে ওর রুমে যায়। শিলা কেক কেটে বিড়ালকে একটু দিল, কিন্তু বিড়াল কি আর কেক খায়? এক বাটি দুধ ফ্লোরে দিল, সেগুলো তৃপ্তি সহকারে খাচ্ছে। আপু, আইসক্রিম খাও। বাব্বা, শুধু তাকে আইসক্রিম দিলি আর দুজনের মধ্যে খাবার রেডি করলি? আমার খাবার কই? কথাগুলো বলেই একটা চেয়ার টেনে পরীর মুখে মুখে বসে সুলতান। আপনি আপনি এখানে কেন? বারে, নিজের বোনের ঘরে কি আসতে পারি না? কে আপনার বোন? কে আবার? শিলা? তার মানে এটা আপনাদের বাড়ি? জি। শিলা, আমি আসছি। তুমি পরে আমার বাসায় এসো। ও আপু, কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? সুলতান গিয়ে পরীর সামনে দাঁড়ায়। যখন খবর পেয়েছি তুমি আমার বাসায় এসেছো, সব কাজ বাদ দিয়ে ছুটে এসেছি বাসায়। আর তুমি চলে যাচ্ছ? আপনার কাজ মানে তো মাস্তানি। তুমি বললে ছেড়ে দেবো। মাস্তানি ছেড়ে দিলে খুশি হব, তবে আমার জন্য নয়, নিজের মা আর বোনের কথা ভেবে। এবার সরেন। চলে যাবে? আপনার বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু সারা জীবন তো তোমাকে এই বাড়িতে থাকতে হবে বিয়ের পরে। সেগুলো বাড়ি আপনার। সুলতানকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ি চলে যায় পরি। দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সাদাবের কোনো কোনো ফোন আসে না। আর আসবোই বা কিভাবে? পরীর ফোন যে এরোপ্লেন মোড করা, সেটা তো পরী খেয়াল করেনি। ওদিকে সাদাব ভাবছে পরী রাগ করে ফোন বন্ধ করে রেখেছে, তাই তার নিজের অভিমান হচ্ছে পরীর উপর। পরেও আশায় বসে আছে সাদাব রাগ ভাঙাবে। বাবা, কত ভালোবাসা তার আমার প্রতি! একটা টেক্সট, একটা কলও অবধি দেয়নি। ভালো, খুব ভালো। ভালো থাকুক সে তার মতো করে। রাত 11টা। অন্যদিকে সাদাব ভাবতে থাকে, না, এভাবে আর কথা না বলে
রাগ করে থাকতে পারছি না, ফোন দিয়ে লাভ নেই। খোলা থাকলেও এখন রিসিভ করবে না জানি। যেই রাগ আর জেদ, তার চেয়ে ভালো কালই আমি ঢাকায় যাই। নিশ্চয়ই আমাকে দেখে সারপ্রাইজ হবে আর রাগ করেও থাকতে পারবে না। আর যদি রাগ করেও তাহলে কান ধরে ক্ষমা চেয়ে নিব। এটাই করতে হবে। পরের দিন সকাল ভোরে রওনা দেয় ঢাকায় সাদাব। এর মধ্যে আর একবারও ফোন দেয়নি সারপ্রাইজ দিবে বলে। পরি রাগে কলেজে যাওয়ার সময় ফোন নেয় না। বিকেলে কলেজ থেকে ফিরছিল পরি, রাস্তায় আবারও সুলতানের সাথে দেখা হয়ে যায়। পাশ কাটিয়ে চলে যেতে চাইলেই পথ আগলে দাঁড়ায় সুলতান। সব সময় এমন এড়িয়ে চলো কেন বলো তো? রাস্তাঘাটে কি শুরু করলেন? মানুষ দেখলে খারাপ বলবে, পথ ছাড়েন। আমার হবু বউকে খারাপ বলবে, এত সাহস কার শুনি? সবসময় আপনার এসব আলতু ফালতু কথা ভালো লাগে না, বলে দিলাম। বুঝেছি, টায়ার্ড আছো তো, তাই এত রাগ হচ্ছে। দাও, ব্যাগটা দাও, আমি নিয়ে দিচ্ছি। সুলতান এক প্রকার জোর করেই পরের ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে। রাস্তায় কোনো সিনকেট করতে চায় না পরি, তাই কিছু না বলেই চুপচাপ হাঁটা শুরু করে। বাসায় গিয়ে আগে ফোনটা হাতে নেয় পরি, যদি সাদা ফোন দেয় এই আশায়। কিন্তু মনটা হতাশ হয়ে যায়, কোনো মেসেজ বা ফোন আসেনি। যখন ফোনটা রাখতে যাবে তখন ওর খেয়াল হলো ফোনে এরোপ্লেন মোড করা। অবশ্যই ফোন এরোপ্লেন মোড করলো কে? আমার ফোন তো কেউ ধরে না, নিশ্চয়ই টাচ লেগে হয়ে গেছে। আর আমি অযথাই বেচারাকে ভুল বুঝে যাচ্ছি। আমি জানি কতবার ফোন দিয়েছে, ফোনে নেট চালু করতেই একটা মেসেজ আসে। এতক্ষণে বুঝতে পারলাম যে কেন তুমি আমার ছোট্ট ভুলটাকে ক্ষমা করতে পারোনি। আসলে পারোনি বললে ভুল হবে, তুমি ইচ্ছে করে ক্ষমা করনি, কারণ তোমার জীবনে তো এখন নতুন কেউ আছে, তাই একবার ভুল ভাঙানোর সুযোগ দাওনি। ফোনটা বন্ধ করে রেখেছিলে, ভেবেছিলাম ঢাকায় এসে তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। কত ভালোবাসা তোমাদের! তোমাকে এগিয়ে নিয়ে যায়, ব্যাগও নিয়ে যায়। বাহ, ভালোই সুখে আছো তুমি। ভালোই হয়েছে আজ ঢাকায় গিয়েছিলাম, না হলে তো তোমার আসল চেহারা দেখতেই পারতাম না। তোমার ওই মায়াবী মুখখানার পেছনে যে ছলনাময়ী মুখটা লুকিয়ে ছিল তা আমি বুঝতে পারিনি। ভালো থেকো তুমি তোমার ভালোবাসা নিয়ে। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। অফ, সরি, তুমি তো করবেও না যোগাযোগ কখনো, কারণ আমাকে তো তোমার জীবনে আর দরকার নেই। কত মেয়ে আমার জন্য পাগল, কত পাগলামি করতো রিয়া, আর সেখানে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম। আফসোস তুমি বুঝলে না। আসলেই ব্যর্থতা আমার নাকি তোমার? বুঝতেই না, বুঝতেছি না, আর না জানিও না। সাদাব। মেসেজটা দেখে খুব কষ্ট হয় পরীর, চোখ দুটো ছলছল করছে। তাড়াতাড়ি করে সাদাবকে কল করে, কিন্তু নাম্বারটি ব্যস্ত বলছে। পরীর বুঝতে বাকি নেই যে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলেছে। তাড়াতাড়ি করে ফেসবুকে ঢুকে, সেখানেও বন্ধ। ফেসবুক থেকেও সাদাব পরীকে ব্লক করে দিয়েছে। প্রচন্ড রকম হাত পা কাঁপছে পরীর, শরীরটা কেমন ছেড়ে দিচ্ছে। পরী বিছানায় বসে পড়ে। সাদাব এটা করতে পারলো আমার সাথে? ও যে আমায় থেকে রিয়ার ব্যাপারটা লুকিয়ে গিয়েছিল, কই আমি তো এমন কিছু করিনি। আর ও কিনা দেখে আমাকে ভুল বুঝে সবকিছু থেকে ব্লক করে দিল। আমি তোকে রিয়ার বিষয়টা জিজ্ঞেস করেছি, ইচ্ছে করেও আমি তো পারতাম ওর থেকে কিছু জিজ্ঞেস না করেই রিলেশন নষ্ট করে দিতে, কই আমি তো তা করলাম না। ও অন্তত আমাকে একবার জিজ্ঞেস করতে পারতো ছেলেটা কে। এমন তো নয় যে আমি ওকে সুলতানের কথা বলিনি। মানলাম ও সুলতানকে চিনে না, কিন্তু ওর একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা বেশ, সাতাব যদি আমাকে ছাড়া থাকতে পারে তো আমিও পারবো না? পরে ফ্রেশ হয়ে খেতে যায়। খাবার টেবিলে বসে আছে, সামনে খাবার নেই, কিন্তু খাবার কোনো রুচি খুঁজে পাচ্ছে না। খাবার কেমন জানি গলায় আটকে যাচ্ছে, হাত পা এখনো কাঁপছে। পরি যখন খুব বেশি ভয় পায় তখন ওর হাত পা কাঁপে, কিন্তু এখন তো পরি কিছু দেখে ভয় পায়নি, তাহলে কেন এমন হচ্ছে ওর? তবে কি সাদাবকে হারানোর ভয় কাজ করছে মনের ভেতর? না, আর কিছু ভাবতে পারছে না পরি। না খেয়ে ছাদে চলে যায়। ছাদেও আজ অনেক বেশি অন্যরকম লাগছে। অন্যরকম বলতে বিষাদ লাগছে। সবসময় ছাদে আসলে মন ভালো হয়ে যায়, কিন্তু আজ কান্না পাচ্ছে। কোনোভাবে কান্নাকে আটকাতে পারছে না। চোখের অশ্রুকণাগুলো ঝর্ণার রূপে আবর্তিত হচ্ছে। প্রায় অনেকক্ষণ কান্না করার পর মনটা একটু হালকা হয়। ঘুম ঘুম পাচ্ছিল পরীর। আরো একটা স্বভাব কাটলেই ঘুম পাবে। পরী আর সময় নষ্ট না করে ঘুমোতে চলে যায়। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ অন্তত সাদাবকে ভুলে থাকা যাবে।
ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে সাদাব, কষ্টগুলো মুগ্ধ রূপে হাতছানি দিচ্ছে, কিন্তু তা বড্ড কষ্টের। সাদাব পিছনে ঘুরে সে জায়গাটায় তাকায় যেখানে মুগ্ধ রূপে স্নিগ্ধ পরীকে দেখছিল। চুল থেকে টপ টপ করে ঝরে পড়া প্রতিটা পানি ফোঁটায় মুগ্ধ হয়েছিল সাদাব। কে জানতো এই স্নিগ্ধ মায়াবিনীর আড়ালে এক ছলনাময়ীর বসবাস। সাদাবের মনে পড়ে যায় জান্নাতের গায়ে হলুদের কথা, পরীর দেওয়া গালি আর বকাঝকার কথা মনে পড়ে যায়। তারপর রেখাদের বাসায় পড়ে রান্না করার বোকামির কথা মনে করে ফিক করে হেসে দেয় সাদাব। পরক্ষণে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ছাদে দম বন্ধ হয়ে আসছে, কারণ এই বাড়ির ছাদে যে পরীর স্মৃতি মিশে আছে। ইচ্ছে করছে এখনই কুমিল্লা ফিরে যেতে, কিন্তু পারছে না, জান্নাত রাগ করবে বলে। ঢাকায় আসার আগে জান্নাতকে বলেছিল একটা বাড়ির ব্যবস্থা না হওয়া অবধি তোদের বাসায় থাকবো। এখন বলতেও পারছে না চলে যাওয়ার কথা। না, ভোর হতে হতে কাল চলে যেতে হবে। এই বাড়িতে থাকলে পরীর স্মৃতি আমায় করে করে খাবে। সাদাব, তুই এখানে? জান্নাতের ডাকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। হ্যাঁ, কিছু বলবি? তুই একা একা এখানে কি করছিস? আকাশ দেখি। বাব্বা, প্রেমে টেমে পড়লি নাকি রে? ধুর, না এমনি। আচ্ছা শোন, বল, কাল আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। না রে, কাল সকালে আমি কুমিল্লা চলে যাব। কুমিল্লা চলে যাবে মানে কি? তোর জন্য আমি বিজয়কে জানাতে স্বামী সাথে করে বাপের বাড়ি চলে আসলাম, আর তুই বলছিস চলে যাবি? হুম, তুই বললেই হলো নাকি? 3 দিনের আগে কিছুতেই যেতে পারবি না। আর হ্যাঁ, এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, কাল কুমিল্লা যাব না, কিন্তু শর্ত আছে। কি শর্ত? কোথাও ঘুরতে যেতে পারবো না। এটা তুই বলছিস সাদাব? যে ছেলে ঘোরার জন্য পাগল সে নাকি ঘুরবে না? ও আচ্ছা, রওশন আসেনি তাই? আরে পাগল, রওশন তো রাতের ট্রেনে বাড়ি আসতেছে, আমাকে তো বললো না। যাই হোক, এজন্য না। তবে ওহ, ওহ তো বুঝেছি, কি বুঝছি? পরীর জন্য? পরীর কথা শুনে বুকে মোচড় দিয়ে উঠলো। পরীর জন্য মানে? সমস্যা নেই, তুই চাইলে পরীকেও ইনভাইট করবো না, কোনো দরকার নেই তার। আমরাই যাব, তবে কাল নয়, প্লিজ পরের দিন। কাল কি সমস্যা? রওশন টায়ার্ড থাকবে, তার মধ্যে আমারও ইচ্ছে নাই কাল যাওয়ার। ওকে ফাইন, তবে পরশু দিনের ডেট ফিক্সড কিন্তু। আচ্ছা। পরি, তুমি কত বোকা গো। বোকার কি হলো? দুনতলা পানি দিতে হয় না, এটা এখনো ভুলে যাওয়া? হা হা। এই যে মিস্টার সাদাব, মানুষ মাত্রই ভুল, তা ঠিক, তবে তাই বলে কি বারবার? হ, ব্যাপার না, সব শিখে নিব। কত শিখবা তুমি? কি বললেন? আমি কত শিখবো তাই না? দাঁড়ান দেখাচ্ছি মজা। এই না, প্লিজ মেরো না। পরি সাদাবের পেছন থেকে দৌড়াচ্ছে মারার জন্য। হুট করে চোখ খুলে ফেলে পরি, চারপাশে ভালো করে তাকায়। আমি তো আমার রুমেই। তার মানে এটা স্বপ্ন ছিল? স্বপ্নেও আমি সাদাবকে দেখছি। খুব কষ্ট হচ্ছে। একবার ফোন দিয়ে দেখি নাম্বার ব্ল্যাকলিস্ট থেকে তুলছে কিনা। সাদাবের নাম্বারে ডায়াল করলো। নাম্বারটা এখনো খারাপ হয়ে যায় পরের মাথা। নাম্বার এখনো ব্ল্যাক লিস্টে। ফেসবুক থেকেও একটা টুক মেরে আসে। ফেসবুক থেকে ব্লক খুলে নি। এত অভিমান সাদাপের। একবার আম্মুর নাম্বার থেকে ফোন দিয়ে দেখি, যেই বাবা সেই কাজ। পরে দৌড়ে মায়ের রুমে যায়, ভালো করে দেখে নেয় ঘরে মা আছে নাকি। রুমে নেই, তার মানে রান্না করে। মোবাইল নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নিজের ফোন থেকে নাম্বারটি নিয়ে মায়ের ফোন দিয়ে কল দেয়। সাদাবকে কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ করে সাদাব সালাম দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আজিব, কে কথা বললেন না কেন? আই এম সরি, প্লিজ ভুল বুঝবেন না। আমাকে একটাবার ভুল ভাঙানোর সুযোগ দেন। পড়ি, কল কাটবেন না প্লিজ। বলতে না বলতে ওপাশ থেকে সাদাব কল কেটে সাথে সাথে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয়। কান্না থামাতে পারে না পড়ি। এত নিষ্ঠুর আপনি? এত কষ্ট করে দিচ্ছেন কেন আমাকে? ভুল ভাঙানোর সুযোগটুকু পর্যন্ত দিচ্ছেন না। ডুকরে কাঁদতে থাকে পড়ি। টুম করে একটা মেসেজ আসে, সাদাবের মেসেজ। তড়ি করে মেসেজটা ওপেন করে পড়ি। কি সমস্যা তোমার? ফোন দিচ্ছ কেন? যোগাযোগ করতে বারণ করেছিলাম না? এখন তো তোমার ভালোবাসার মানুষ আছেই, তাহলে আমাকে কেন মিথ্যা মায়ে ফেলেছো? যতটুকু মনে হচ্ছে এটা তোমার আম্মুর বা আপুর ফোন নাম্বার। আর একবার যদি তুমি কোনো নাম্বার থেকে কল বা মেসেজ দাও, তাহলে কিন্তু আমি তোমার এই নাম্বারে কল করে অপমান করব তাদের। তুমি নিশ্চয়ই এটা চাইবে না। তাই বলছি, নিজের সীমার মধ্যে থাকো। আমাকে ভালো থাকতে দাও দয়া করে প্লিজ। মেসেজটা দেখে আরো জোরে জোরে কেঁদে দেয় পড়ি। আপনি এমন করতে পারলেন? আপনি আমাকে থ্রেটও দিচ্ছেন অপমানের? যা খুশি আমাকে বলেন, তাদের কেন? দেব না কোনো মেসেজ, দেব না কোনো ফোন। ভালো থাকেন আপনি, যত কষ্টই হোক। আমি থাকবো আমার মতো। কাঁদতে কাঁদতে নিজেই একা কথাগুলো বলে।
পরের দিন মাকে অসুস্থতার বাহানা দেখে কলেজে যায় না। কলেজে গেলে চাপা কান্নাগুলো আটকে রাখতে পারবে না। হাসি খুশি পরি মনমরা হয়ে থাকবে, এটা পরীর ফ্রেন্ডসরা মানতেই পারবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পরি, দৃষ্টি দূরের ওই আকাশ, পাখিরা উড়ে চলছে আপন মনে। আজ বড্ড ইচ্ছে করে পড়ছে পরের পাখি হওয়ার। যদি পাখি হতে পারতাম তাহলে উড়ে একটাবার সাদাবের কাছে যেতাম, দূর থেকে একটাবার ওকে দেখতাম। আমি আজ সত্যি এটা উপলব্ধি করতে পারছি যে আমি সাদাবকে কতটা ভালোবাসি। গুণীজনেরা ঠিকই বলে, দূরে গেলে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, আর দূরে যাওয়ার পরে বুঝতে পারে তার মূল্য। আজ সত্যি এটা বুঝতে পারছি। আপনি ঠিক কতটা জুড়ে আছেন আমার। ফোনের রিংটোনের ভাবনার জগৎ থেকে ফিরে এসে দেখে জান্নাত ফোন করেছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আল্লাহ রাখছে। তোমার তোমার কি খবর বিন্দাস? তোর কলেজ আজ আছে? হ্যাঁ। কেন? কাল একটু সময় দিতে পারবি? কেন? ঘুরতে যেতাম সবাই মিলে। সবাই কে কে? সবার কথা জানতে ইচ্ছে করছে নাকি সাদাপের কথা? সাদাপু যাচ্ছে। আচ্ছা, আমি কয়েকটা ক্লাস করে তারপর যাব। কোথায় যাবে? মেসেজ করে জায়গার নাম আর সময়টা বলে দিও। আচ্ছা। পরের দিন ৩টার দিকে পরি জান্নাতে তো অ্যাড্রেসে যায়। সাদাপের জামনে যাওয়ার উদ্দেশ্যে যায়নি, শুধু দূর থেকে একটাবার দেখবে এটাই উদ্দেশ্য। দূর থেকে পরি দেখতে পেল রিয়া সাদাপের গা ঘেঁষে বসে আছে আর মোবাইলে কি যেন দেখছে। পরি দ্রুত হেঁটে ওদের সামনে যায়, জ্বরের বেগে রিয়ার বাম হাতটা ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে দূরে ধাক্কা দেয়। পরীর এমন আচরণে অবাক হয়ে যায় জান্নাত, বিজয় রেখা, আদিল, রওশন, সাদাপ আর রিয়া নিজেও। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই রিয়ার সামনে দাঁড়ায়। শোনো রিয়া, তুমি রেখা আপুর বোন, সেই হিসেবে আমি তোমাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে ঠিক ততটাই সম্মান করব যতক্ষণ তুমি আমার আর সাদাপের মাঝে না আসবে। কি ভেবেছো তুমি ডলাডলি করে তুমি আমার থেকে সাদাপকে কেড়ে নিতে পারবে? তাহলে ভুলে যাও এসব চিন্তা ভাবনা। তুমি ওর অতীত, বর্তমান বা ভবিষ্যৎ আসার চেষ্টা কিন্তু ভুলেও করো না। তোমার সাহস হয় কি করে আমার সাথে এমন আচরণ করার? সাহসের কিছুই দেখোনি এখনো, তোমার গায়ে যে এখনো হাত তুলিনি, এটাই তোমার ভাগ্য। পরিবার এগিয়ে যায় সাদাপের দিকে, শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সাদাপের দিকে। এরপর সকলকে আরো কিছু অবাক করে দিয়ে সাদাপের ডান হাত গালে থাপ্পড় দেয় পরি। চুপ, তোর ওই মুখে আমার নামও নিবি না লুচু। প্রথম দিন যে তোরে লুচু বলেছিলাম, ঠিকই বলেছিলাম। মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে বসতে খুব মজা লাগে, তাই না? আর এত কিসের ইগো তোর? তোর ইগো আমি ইঁদুরে ঔষধের সাথে মিশিয়ে বিড়ালকে খাওয়াবো। কি নাকি দেখেছিস? তাকে আবার উল্টিয়ে পাল্টে নিজের মতন ভেবে নিলি। আমাকে কষ্ট দিয়ে খুব সুখে আছিস না রে? আর আমার সাথে তোর সুখ আমি বের করছি। সাদাবের হাত ধরে টেনে নিয়ে গেল। স্থির দাঁড়িয়ে থাকা সাদাব, চোখ দুটো লাল হয়ে আছে। আমার হাত ছাড়ো বলছি। হাত ছাড়লে খুশি? হ্যাঁ, ওকে ফাইন, আপনার কথাই রইলো। বলেই সাদামের শার্টের কলার ধরে টানতে টানতে একটা রিকশায় উঠে দুজন চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।